আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। দুধ পুলি পিঠা এই খাবারটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। অনেকের মতে এই পিঠা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আবার রান্না করার সময় পিঠা ফেটেও যায়। তাই আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। দুধ পুলি পিঠা একদম পারফেক্টভাবে রান্নার প্রণালী A to Z থাকছে আজকের ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন আজকের রেসিপি দুধ পুলি পিঠা। প্রথমে আমি কিছু নারকেলে কোড়ানো নিয়েছি, সাথে পরিমাণ মতো গুড় নিয়ে হালকা আঁচে রান্নাটি করব। এখানে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। একটা তেজপাতা, দুটো দারচিনি, ও দুটো এলাচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নেব, ঠিক এইভাবে। এখন নামিয়ে নেব। পানি দিয়ে দিলাম, সাথে 1 চামচ লবণ। পানিটা গরম হয়ে গেছে, এখন চালের গুঁড়াটা দিয়ে দেব। দশ মিনিট ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখানে চুলার আঁচ একদম লোতে রাখবো। আবারও 2 মিনিট ঢেকে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে এর গায়ে বাতাসও লাগবে না, আবার শক্তও হয়ে যাবে না। পিঠা বানানোর জন্য আমি এই খামির থেকে একটু লেচি কেটে নিয়েছি। এটাকে গোল করে নিয়ে সাথে একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। করে ঠিক এতটুকু মোটা করে বেলে নিতে হবে। তারপর এই বাটির শেপে কেটে নেব। এখন নারকেলের পুর দিয়ে দেব। এই 2 পাশ ভাঁজ করে দেব। মুখটা এইভাবে চেপে চেপে বন্ধ করতে হবে। তারপর এইভাবে ট্যাপ করে করে একটু ডিজাইন করে নিতে পারেন। পিঠাটাও আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে ফেটে না যায়।
এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। একটি তেজপাতাও দিলাম। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের রস থেকে এই গুড়টা আমি বাসাতেই তৈরি করেছি, আর এর ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, চাইলে সেই রেসিপিটি দেখে আসতে পারেন। আর খাঁটি খেজুরের গুড় দিয়ে দুধের যে কোনো রেসিপি করলে দুধ ফাটবে না। পিঠাগুলো দিয়ে দেব। দশ মিনিট মাঝারি আঁচে রান্নাটি করব। এখন নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।